হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনার চ্যানেল। আজকে প্রামুখের 13 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে এই পর্বটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, তাই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা। আমরা লাস্ট পর্বে দেখেছিলাম যে প্রামুখ আর র্যাট একসাথে পুলের বসে বসে থাকলে কিন্তু ওটার ল্যান্ড দেখে রেগে যায় এবং তার জন্য এসে জেলাসির জন্য সে তাদেরকে জল ছিটাতে থাকে এবং স্নান করতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই যে দানাইতে বরং নাচকে এসে প্রামুখ এবং ল্যানের যে ম্যারেজ কন্ট্রাক্টটা থাকে সেই পেপারটা ওকে ফটো তুলে নিয়ে এসে দেখায়, যেটা দেখে তার নাচ বরং খুবই খুশি হয় এবং দানায় জানায় যে এর থেকে যাতে ও কিছু একটা করে এবং এটা দেখে তার নাচও খুব আনন্দ, কারণ ও চায় ল্যানকে পুরোপুরি নিজে করে নিতে। অপরদিকে আমরা প্রামুখকে দেখতে পাই যে কিনা স্বপ্নের মধ্যেও দেখে যে ল্যানকে ক্রিমিনালটা মারতে এসছে, যেটা দেখে কিনা প্রামুখ ভীষণই ভয় পেয়ে যায় এবং ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ল্যানকে জড়িয়ে ধরে, কারণ ও কখনোই চায় না যে ল্যানের কিছু হোক, যার জন্য সবসময় ভয় থাকে প্রামুখ বরং। এদিকে র্যাট যখন দেখা যায় প্রামুখ বরং জড়িয়ে ধরে ল্যানকে, কিন্তু এটা দেখে তো অবাক হয়ে যায়, কিন্তু ল্যান তো বরং প্রামুখকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে কিছু হবে না, আমি তো এখানেই আছি। যদিও ল্যান সবাইকে জানাতে চায় যে ও প্রামুখকে পছন্দ করে না, কিন্তু হয়তো সত্যিই পছন্দ করে, কিন্তু যেটা সে মনে মনে পছন্দ করে কিন্তু কাউকে বলতে চায় না। অপরদিকে শিনশিপটা পেঁচের দিকে, যেখানে কিনা পেঁচের জ্বলন থাকে আর আজকে তার 18 বয়স হয়ে যায়, যেখানে কিনা আজ আর সে একদমই বাচ্চা নেই, এবার সে বরং অ্যাডাল্ট হয়ে গেছে এবং তার জন্য সবাই উইশ করতে থাকে। কিন্তু এদিকে র্যাট তো বরং পেঁচকেই খুঁজে যায় তার চোখ, কিন্তু সে খুঁজে পায় না। পড়তে এসে বারে বারে বরং র্যাটকে একটু বিরক্ত বোধ করতে থাকে, বলতে থাকে আপনি যাকে খুঁজছেন সে তো আসবে না, কিন্তু আপনি তো বলেছেন তাকে আসছে না। কিন্তু র্যাট তো বরং না করে দেয়, বলে হ্যাঁ আমি জানি আর আমি ওকে খুঁজছিও না, কিন্তু মনে মনে তো সে বরং পেজকেই খুঁজতে থাকে। কিন্তু এদিকে হঠাৎ কলিং বেলে আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে এসে দেখে যে কারোর একটা ফটোতে বরং সেখানে গুলির চিহ্ন দেওয়া, সেটাই কারোর বরং ল্যানের ছবিতে থাকে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। যে দিয়ে যায় এই ফটোটা তার মুখটুক কিছুই দেখা যায় না, কারণ সে সম্পূর্ণরূপে ঢেকে আসে। তো কেই বা কেনই বা এরকম করছে, ল্যানকে কেনই বা মারতে চায়। এদিকে আমরা দেখতে পাই যে ল্যানকে নিয়ে প্রামুখ ভীষণই চিন্তিত থাকে, যেন সে যেখানেই যায় সবসময় ভয় পেতে থাকে যদি সে ক্রিমিনালটা তাদের সামনে এসে আবারও অ্যাটাক করে। কিন্তু প্রামুখকে ল্যান জানায় যে তুমি কেন এবার এমনি করছো, কিছুই হবে না আমার, তুমি কেন এত চিন্তিত হচ্ছ। কিন্তু প্রামুখ তাকে জানায় আমার যদি কিছু হয় তুমি কি আমার জন্য চিন্তিত হবে না, আর চিন্তিত হওয়া স্বাভাবিক। আর এদিকে পেজ তো র্যাটের জন্য বরং কেক আর কফি আনে, বলতে থাকে এটা আপনার জন্য। আর এদিকে সে বোনকেও জানিয়েছে কীভাবে সে র্যাটকে নিজের ফাঁদে ফেলবে, আর তার জন্য সে সমস্ত কিছু করতে থাকে। কিন্তু এটা দেখে তো র্যাট একটু অবাক হয়ে যায় আর নিজে একটু চমকিতও হয়ে যায়, কারণ কোনোভাবে কোনো মেয়ে তার কোনোদিন এত কাছে আসেনি, যেটা কিনা পেজ চলে এসছে। এদিকে আমরা দেখতে পাই যে ল্যান তো ভীষণই চিন্তিত থাকে এটা নিয়ে, যে কেউ যদি তাকে মারতে চায়, যদি হঠাৎ সেখানে তাকে না মারতে এসে বরং প্রামুখকে মারতে চায়, কারণ যতবারই বিপদে পড়ে সে যতবারই প্রামুখ থেকে বাঁচাতে এসছে, হয়তো এবার প্রামুখকে সে ক্ষতি করতে পারে। তার জন্য ল্যান চায় না কোনো মতেই প্রামুখের জীবনটা ক্ষতিতে ফেলতে। এদিকে প্রামুখ তো বরং উইনকে সন্দেহ করছিল, তার জন্য সে বারবার কাজ করতে করতে তারপর নজর রাখে। এটা যখন উইনের চোখাচোখি হয়ে যায় সে নিজের চোখটা সরিয়ে নেয় ঠিকই, কিন্তু সেটা উইন লক্ষ্য করতে বা উঠে গেলে তখন সেখানে ল্যান চলে আসে এবং প্রামুখের হাতটা ধরে সে বরং সরিয়ে নিয়ে চলে যায়। উইন বুঝতে পারে না হঠাৎ হলোটা কি, যার জন্য ল্যান এরকম বিহেভ করতে থাকে। কিন্তু ল্যান জানিয়ে দেয় প্রামুখকে তার ওখানে সেফ হবে না থাকা, ওর পাশে যত থাকবে তত তার ক্ষতি হবে, আর ওর পাশে থাকলে তার ভালো লাগে না, বরং সে ইতস্তত বোধ করে, তার জন্য সে তাকে বরং তার ঘরে দিয়ে চলে আসে আর বলে আমি নাচের কাছে যাচ্ছি। এটা শোনা মাত্রই প্রামুখের কষ্ট হয় ঠিকই, কিন্তু সে জানিয়ে দেয় তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, যেটা তোমার ভালো লাগে। কিন্তু র্যাট যখন জানতে পারে যে প্রামুখকে বরং তার বাড়িতে রেখে এসেছে, কিন্তু বুঝতে পারে না কী করিবা প্রামুখ মেনে নিল, কারণ সবসময় তো ও বরং ল্যানের জন্য ভালো চায়, কিন্তু ল্যান যে কিছু এমন কথা বলেছে যার জন্য হয়তো প্রামুখ খুব কষ্ট পেয়েছে এবং যেটা র্যাট ভালো মতোই বুঝতে পেরেছে। এইদিকে আমরা দেখতে পাই নাচতে বরং সাজাগুজা করতে থাকে, কারণ যেহেতু ল্যান ওর সাথে দেখা করতে আসবে বলেছে, আর এই সুযোগটা নাচ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না, কারণ ও সবসময় চায় ল্যানকে নিজে করে নেবে। আর এদিকে সেই মেসেজটাই বরং প্রামুখকে পাঠায় যে ল্যান চলে আসছে আর তার খেয়াল সে ভালো মতো রাখতে পারবে। কিন্তু প্রামুখ যখন এটা জানতে পারে খুবই কষ্ট পায়, কিন্তু তাকে আগে বরং ওকে বলছিল এটা হতে পারে না, কিন্তু সে দেখে যে এটাই বরং হয়েছে, যার জন্য সে মনে মনে খুবই কষ্ট পেতে থাকে।
অপরদিকে আমরা দেখতে পাই নাচতে বরং ল্যানকে সিডিউস করতে থাকে আর বলতে থাকে তোমার কোথাও যেতে হবে না, তুমি আমার কাছে থাকো আর সব কিছু ভুলে যাও। এই বলে তাকে নিজে কাছে টেনে নেয় আর তার সাথে বরং জড়িয়ে ফেলে নিজেকে এবং দুজন মিলে ইন্টিমেট হতে থাকে। কিন্তু তখনই হঠাৎ ফোনটা ল্যানে বেজে ওঠে, কিন্তু নাচ তো বরং সেই ফোনের কাছে যেতেই দেয় না। এদিকে প্রামকের মনটা খুবই কষ্ট থাকে, যার জন্য সে কিছু না করে বরং নিজে একা একা গান শুনতে থাকে এবং ডিজে চালাতে থাকে। এদিকে সবাই বাড়িতে সবার মতো কাজ করতে থাকে, কারণ কেউ এমন নেই যে প্রামকের সাথে থাকবে, সবাই সাথে থাকলেও কিন্তু কোনো না কোনো সময় সবাই কাজে ব্যস্তই থাকে। এদিকে প্রামকের কাছে তখনই সেই ক্রিমিনালটা চলে আসে, কিন্তু তখনই র্যাট ফোন করে, কিন্তু প্রামকের ফোন কোনো মতেই পায় না। এদিকে তার জন্য তার খুব চিন্তিত হতে থাকে, কারণ যদি সেই ক্রিমিনালটা প্রামকের কাছে বরং যায় ল্যানের কাছে না গিয়ে। এইদিকে র্যাট যখন তার বোনকে কল করে, অর্থাৎ পেজ তো বলে তার দিদি হয়তো তার ফোন ধরবে না, তার জন্যই হয়তো ধরতে চাইছে না, তুমি এতই বা কেনই চিন্তা করছো। এই বলে ফোনটা রেখে দিলে সে তার দিদিকে দেখতে যায়, সে দিদি কী বা করছে এমন, কিন্তু গিয়ে দেখে সে ক্রিমিনালটা তার দিদিকে বরং শেষ করে দিচ্ছে। সে যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আবারও ক্রিমিনালটা তাদের উপর হামলা করতে গেলে তখন ওখানে ল্যান এসে যায় এবং তাদের দুজনের মধ্যে মারপিট হতে শুরু করে। এতদিন বাদে ল্যান সেই ক্রিমিনালটাকে নিজের সামনে পেয়েছে, তাই সে কোনো মতো সেই সময়টা হাতছাড়া করতে চায় না। আর এদিকে ততক্ষণে র্যাটটা চলে আসে, যাতে পেজ তাকে ফোনে জানিয়ে দিয়েছিল, কিন্তু কিছুতেই তারা তাকে ধরতে পারে না ক্রিমিনালটা ওর থেকে চলে যায়। এদিকে ল্যান তো তাড়াতাড়ি ওরা এসে প্রামুখকে বরং জড়িয়ে ধরে, কারণ প্রামুখের সাথে এরকম ঘটবে সে কখনো বুঝতে পারেনি। আর এদিকে প্রামুখ তো ভীষণই ভয় থাকে, এমনকি তার বাড়ির সবাই, তার মা তো খুবই চিন্তিত থাকে যে তার মেয়ের সাথে এইসব কী হচ্ছে। সে কখনোই চায় না তার মেয়ের সাথে এরকম ঘটুক, এমনকি কোনো মায়ের বরং চায় না। অপরদিকে আমরা দেখতে পাই দাদাই বরং ঘরে যায়, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করে সে কোথায় ছিল, সে জানে সে মিটিংয়ে ছিল, কিন্তু সে এখন কথা বলতে পারছে না, তাই সে স্নানে যাবে। কিন্তু এই কথা মাত্রই সে বুঝতে পারে না যে হঠাৎ দানাই কী হলো। কিন্তু তখনই সে একটা ফোনে দেখতে পায় যে ম্যারেজ কন্ট্রাক্ট, আর কারোরই না বরং সেটা তার ভাই এবং প্রামুখের থাকে তার তানাইয়ের ফোনে। এটা দেখে তো সে চমকে যায় যে প্রামুখ বরং তাকে ভালোবেসে নয় বরং জিনিসের জন্য বিয়ে করেছে। এদিকে ল্যানকে কল দিলে, কিন্তু ল্যান তো কল ধরে না বরং নাচে, যেহেতু নাচতে বাড়ি থেকে ল্যান তো চলে গিয়েছিল প্রামুখের কল আসার জন্য, যেটার জন্য এখনো অব্দি নাচে রেখে আছে। এইদিকে আমরা দেখতে পাই দানাই তো স্নানের সময় দেখতে দেখে হাতে বরং কেউ কামড়ে দেওয়ার চিহ্ন, বরং পিঠে লেগেছে এবং পেটে লেগেছে ওখানে চিহ্ন। অর্থাৎ আমরা দেখতে পাই যে ল্যানকে যে মারতে যাচ্ছে কেউই না বরং সেটা দানাই, কিন্তু দানাই এসব কেনই বা করছে? সে কি তাহলে চায় না যে ল্যান সমস্ত কিছু পেয়ে যাক তার পরিবারে? সত্যিই কি সে হিংসা করে তার ওপর? এদিকে আমি দেখতে পাই যে প্রামকের জন্য তার মা চিন্তা করতে থাকে, আর এদিকে ল্যান যখন বলে যে তাকে বরং সে নিজের সাথে নিয়েছে, তার জন্য আরও বেশি চিন্তা হয় আর বলতে থাকে আমার মেয়েটিকে সাবধানে রেখো, এবং ল্যান জানায় যে সে যত সম্ভব চেষ্টা করবে। এদিকে যখন প্রামক বলে যে তোমার এতে কোনো দোষ নেই, তুমি এটা নিয়ে সরি আমাকে বলো না, এটার জন্য তো সেই ক্রিমিনালটা দোষী হওয়া উচিত। ল্যান তো এটা শুনে তাকে জড়িয়ে ধরে বরং এদিকে প্রামক স্নানে গেলে সেই ক্রিমিনালের কথা মনে পড়ে যায়, যেরকমভাবে তার গলাটা চেপে ধরেছিল, আর তার জন্য সে ভয় কাঁদতে থাকে। তখনই ল্যান তাকে এসে বরং নিজের কাছে টেনে নেয় এবং জড়িয়ে ধরে। আর এদিকে ল্যানকে সে বলতে থাকে যে তুমি এরকমভাবে চিন্তা করো না, কিন্তু ল্যান তো তার কাছে খুবই দুঃখ প্রকাশ করে যে তার জন্য সমস্ত কিছু এরকম করছে। কিন্তু প্রামক জানায় যে এতে তার কোনো রকম দোষ নেই, যেহেতু প্রামক ল্যানের সাথে সবসময় ছিল, তার জন্যই হয়তো ক্রিমিনালটা তাদের দুজনকে অর্থাৎ প্রামককে অ্যাটাক করছে আলাদাভাবে, যেহেতু প্রামক বারে বারেই ল্যানকে বাঁচিয়ে ফেলেছে। আর এদিকে আমরা দেখতে পাই এই অবস্থা দুজনকে কাছাকাছি নিয়ে চলে আসে এবং দুজনের সাথে ইন্টিমেট হয়ে যায়। কিন্তু তখনই ল্যান নিজেকে আটকে নিলে প্রামকে বলে যায় যে তুমি নিশ্চয়ই তার জন্য আটকে যাচ্ছ, যদি অন্য কেউ কষ্ট পায়, এই বলে নিজেকে ওখান থেকে সরিয়ে নেয়। ল্যান কিছু যে বলবে প্রামককে সেই অবস্থায় থাকে না, কারণ প্রামক নিজের কষ্টে কেঁদে যাচ্ছিল। তাই ল্যান কিছু না বলে বরং বাইরে বেরিয়ে আসে, আর এসে দেখে যে র্যাটটা বরং একা ড্রিঙ্ক করতে থাকে, হয়তো ভাবে যে র্যাটের কষ্ট হচ্ছে। র্যাট যখন জানতে পারে যে প্রামকের কাছে বরং ল্যান ছিল, বরং জিজ্ঞেস করে তুমি কি ওকে ভালোবাসো? ল্যান তো কিছু না বলে বরং সে জলের মধ্যে নিজে পড়ে যায় এবং জলে চেনে নিজেকে ভাসিয়ে দিতে চায়, যদিও নিজের সমস্ত কষ্টও কাউকে বলতে চায় না, কিন্তু তার মনে যে অজস্র কষ্ট সেটা ভালো মতোই বুঝতে পারে র্যাট। এইদিকে পরের দিন সকালে যখন প্রামক নিচে বেরোতে চায়, কিন্তু তার বোন তাকে বারণ করে, কেন সে বারবার বাইরে আছে, কিন্তু তার জানায় যে প্রামক তার অনেক কাজ আছে, তার জন্য সে বাইরে বেরিয়ে চলে আসে। আর এদিকে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখে যে ল্যান তো বরং ওখানে নেই।
এবং এটা দেখে খুবই চিন্তিত হয়ে যায় এবং র্যাট সেটা ভালো মতোই লক্ষ্য করে। যতই হোক প্রামুখ কিন্তু ল্যানকে খুবই ভালোবাসে, মুখে যদিও না বলতে পারে ঠিকই। আর এদিকে প্রামুখ যখনই ভুইনকে দেখে তখনই সে যেন কেমন চিন্তিত হয়ে যায়, ভাবতে থাকে এই কি সেই। অপরদিকে আমরা দেখতে পাই প্রামুখের তখনই তার কাছে কারো একটা কল আসে। এটা কেউই না বরং ল্যাক কল দেয় এবং জানায় যে তোমার সাথে আমার ভাই যে কন্ট্যাক্ট ম্যারেজ আছে সেটা কীভাবে জানে, আর তুমি যে তাকে ভালোবাসো নি তার মানে এটা বোঝাই যাচ্ছে। তুমি তাহলে কি সত্যিই তাকে ভালোবাসো না? এই কথায় প্রামুখ জানায় যে না, আমি ভালোবাসি না বরং। এবং এটা যখন জানতে পারে যে ল্যানের পিছনে দাঁড়িয়ে আছে, এটা দেখে তো ভয় পেয়ে যায়। অর্থাৎ ল্যাকই বরং ল্যানকে সব কিছু বলেছিল যে দেখো ও ভালোবাসে না, বরং সে জিনিসের জন্য তোমাকে বিয়ে করেছে। কিন্তু এই কথাই তো ল্যান কোনো মতেই গ্রাহ্য করে না। আর এদিকে ল্যাক বলতে থাকে প্রামুখকে, তুমি যদি সত্যি এটা তুমি বিশ্বাস করতে পারো সবাইকে, তুমি তার জিনিসের জন্য না, তুমি তাকে ভালোবাসেছো, তুমি সত্যিই তাকে ভালো রাখতে চাও, তাহলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। এই কথা শোনার মাত্রই প্রামুখ যেন চিন্তিত হয়ে পড়ে, কেন সত্যিই ল্যানকে ভালোবাসে। আর এদিকে ও তাকে ইউজও করতে পারবে। অপরদিকে দানাই এবার নাচের থেকে সিন শিফট হলে তারা দুজন একসাথে কথা বলে, যেটা কিনা ওকে এবং ওরা দুজন মিলে তাদের ফলো করছিল। কিন্তু একটা কাজের বিষয়ে কথা বলা আর এত কাছাকাছি এসে কথা বলা দুটোর মধ্যে অনেক পার্থক্য, যেটা কিনা তাদের চমকে দেয়। এদিকে এরকমভাবে তারা কেনই বা দেখা করে কথা বলছে তার জন্য তারা প্রমাণ হিসাবে ছবি তুলতে থাকে। আর এদিকে যাওয়ার সময় দানাইয়ের যখন ধাক্কা লাগে কারোর সাথে, তার পিঠে ব্যথার জন্য সে পিঠে হাত দেয়, যেটা কিনা তার মনে পড়ে যায় রাতে যে প্রামক বলেছিল যে ক্রিমিনাল তার পিঠে নিশ্চয়ই ব্যথা থাকবে, আমি তাকে পিঠে মেরেছি, তার পেঁচও মেরেছিল তার পিঠে। এটার জন্য সে চমকে যায় রাত যে এটা হয়তো দানাই হতে পারে ক্রিমিনালটা। আর এদিকে ল্যান তো বরং লাকের সাথে কিছু বলে না, বরং প্রামককে ওখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে এসে বলতে থাকে যে আমি জানি তুমি তোমার এটা পরিবারের জন্য করেছো, তুমি কেনই বা এই বাড়িটা ছাড়তে চাইছো। কিন্তু প্রামুখ যে কিছু বলবে সে কিছু বুঝে পায় না, কিন্তু এটা বলতে থাকে আমি কি বারবার তাহলে কষ্ট পাবো বলো? আমি চাই না তোমার কোনো কষ্ট, আমি চাই তুমিও বরং শান্তি পাও, তুমিও ফ্রি হয়ে যাও। কিন্তু কিছু বলে না ল্যাক, বরং প্রামুখকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। হয়তো সে নিজের মনের কথা জড়ানোর মাধ্যমে বলতে চায়, কিন্তু প্রামুখ কী করবে বুঝেও পায় না। এদিকে বুইন তো বরং দেখে ল্যাক তাকে একটা মেসেজে পাঠায় যে তাকে যে ম্যারেজ কন্ট্রাক্টের ছবিটা এটা কে বরং পাঠিয়েছে, এটা তাকে জানার জন্য। অপরদিকে শিবটা নাচের দিকে যেখানে কিনা ল্যাকের সাথে দেখা করতে আসে, আর ল্যাক যখন জানায় তাদের বরং কন্ট্রাক্ট ম্যারেজ, আর এদিকে ল্যান বরং প্রামুখকে সাপোর্ট করছে, এটা শোনা মাত্রই বরং রেগে যায় ন্যাচ। আর এদিকে যখন উইন মেসেজ করে ল্যাককে যে নাম্বার থেকে এই ছবিটা পাঠানো হয়েছে এটা কেউই না বরং ন্যাচের নাম্বার দিয়ে রয়েছে, এটা জানা মাত্রই ও তো বরং রেগে যায়, কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখে। আর এদিকে মনে করতে থাকে যেদিন জানাই এসেছিল তার পারফর্মের কিন্তু ভালো লাগেনি, কেমন মেয়েলি ছিল, যেটা বুঝতে পারে যে দানাই এবং ন্যাচের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যার জন্য তার খুব রাগ হতে থাকে। অপরদিকে সিন সেপ্টেম্বর দেখতে পাই যে ল্যান এবং প্রামক দুজন মিলে তার বাবার কাছে আসে, যেখানে কিনা ল্যানের বাবা জানায় যে আমি জানি তোমার সাথে যা সব কিছু ঘটেছে, যে ক্রিমিনাল তোমাকে ধরতে চায়, আমি চাই ক্রিমিনালটাকে ধরে বরং তাকে পুলিশে দিতে, কিন্তু আমি তার বিষয়ে কিছুই খুঁজে পাইনি। এবং ল্যান যখন জানতে পারে তো প্রামক তার বাবাকে সব বলেছে, একটু হলেও সে রেগে যায়, কারণ সে তার বাবা মাকে বরং চিন্তায় ফেলতে চায়নি। অপরদিকে আমরা দেখতে পাই যে ল্যানের বাবা জানায় যে সে এবং প্রামক তাদের ওখানেই কন্ডোতে থাকবে, কিন্তু এটা জানা মাত্রই অর্থাৎ দানাই এটা যখন শুনে নেয় তখন সে তো রেগে যায়, কিন্তু কাউকে কিছু বরং জানায় না। এদিকে আমরা দেখতে পাই দানাই এবং নাচের ছবিটা বরং ও দেখাতে থাকে প্রামককে, কিন্তু প্রামক জানায় যে এই ফটো দিয়ে কিছু প্রমাণ হয় না, কারণ কাজের সূত্র দুজন একসাথে থাকতেই পারে, কিন্তু ও জানায় যে এটা কাজের থেকেও বরং অন্য কিছু, দুজনকে একসাথে এরকমভাবে থাকা এটা ইম্পসিবল। আর এদিকে যখন বাবা বলতে থাকে তার পরিবারকে অর্থাৎ তার বউকে যে তারা দুজনকে বরং একসাথে তাদের সাথে থাকতে পেরেছে, তাহলে তারা ভালো মতো নজরে রাখতে পারবে, কারণ তাদের সাথে যা কিছু ঘটে যাচ্ছে। আর এদিকে ল্যানের মা তো খুব চিন্তিত থাকে এইসব বিষয় নিয়ে। ল্যানকে এই কথাটাই এসে জানায় যে এখন ল্যান এবং প্রামক বরং তাদের ওখানেই থাকবে, যেটা শুনে ল্যাক বলতে থাকে আমি এইসবটাই বরং মিটিয়ে নেবো, তুমি বরং যেটা করো সেটা করো। আর দানাই এদিকে তাকায় এবং রেগে যেতে থাকে, কারণ দানাই যে তার সাথে এরকম করবে সেটা ল্যাক স্বপ্নেও বুঝতে পারেনি কখনো।
আর এদিকে র্যাট এবং প্রামক দুজন একসাথে কথা বলতে থাকলে কিন্তু তখন সেখানে ল্যান চলে আসে আর নাচের কাছে যাবে বলে যায়। কিন্তু র্যাট থেকে প্রশ্ন করে, তুমি কি প্রামককে ভালোবাসো না? সত্যি করে বলো। কিন্তু এই কথায় ল্যান জানায় যে না, সে তাকে বরং ভালোবাসে না। কিন্তু এই কথা যে সে বরং প্রামককে বাঁচানোর জন্য বলেছে, সেটাই কাকেই বা সে বোঝাবে। কিন্তু এই কথা যখন দূর থেকে প্রামক শুনতে পায়, সে খুবই কষ্ট পায় যে সে এখনও পর্যন্ত তার প্রথম ভালোবাসা নাচকে ভুলতে পারল না এবং তাকে সবসময় সে ঘৃণাই করে গেল। আর এদিকে এইসব কথায় ল্যাট ভাবতে থাকে সে সত্যিই কি প্রামককে ভালোবাসে। কিন্তু যখনই তার মনে পেঁচের কথা মনে আসে, তার মুখে যেন আলাদাই একটা হাসি থাকে। সে বুঝতে পারে সে প্রামককে না, অথচ পেজকে লাইক করে। এদিকে সিনশিপটার ন্যাচের কাছে ল্যান এলে ন্যাচ তো বরং বাহানা করে যাতে ল্যান চলে না যায় এবং পেটে ব্যথার বাহানা করে তার নিজের কাছে টেনে নেয়। এমনকি তার সমস্ত কিছু সে নিজে চায়, কারণ ন্যাচ চায় না ল্যান কোনোভাবে চলে যাক, কারণ এই সুযোগ একবার এসছে, আবার হয়তো নাও আসতে পারে। আর এদিকে সকালবেলা যখন ল্যান ওঠে, তখন সে ন্যাচকে দেখে ভাবে প্রামক, এবং প্রামকের নাম নিলে সেটা ভীষণ রেগে যায় ন্যাচ এবং বলে যে তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আর এদিকে যখন সে মুখ টুক ধুতে আসে ল্যান, তখন মনে করতে থাকে যে র্যাট তাকে বলেছিল যে ন্যাচের সমস্ত কিছু হতে নজরে রাখে, কারণ কোনো একজন তার সাথে দেখা করতে আসে, এমনকি রাতে আসে, যার জন্য কেউ তাকে চেনেও না। কিন্তু সে দেখে বাথরুমের মধ্যে সত্যি ছেলেদের একটা বরং মুখে ফেস ওয়াশ বা সেভিং ছিল, যেটার জন্য সে নিশ্চিত হয়েছে কেউ তো একজন নিশ্চয়ই আসে। আর এদিকে খুঁজতে থাকলে কিন্তু ততক্ষণে সেখানে ন্যাচ চলে আসে। আর এদিকে সকাল হওয়া মাত্র ন্যাচ তো গিয়ে বরং প্রামকের কাছে গিয়ে দাঁড়ায় আর তাকে গিয়ে একটা চর মারে এবং বলতে থাকে, তুমি প্রস্টিটিউটের থেকে কিছু কম নয়, তুমি তোমার নিজের বডির জন্য এসব করেছো। তুমি ল্যানকে একদমই ভালোবাসো না, তোমার মতো মেয়ে এরকমই হওয়া উচিত। ভীষণ উল্টোপাল্টা বলেন এবং এই কথা শোনা মাত্র প্রামকের খুবই কষ্ট হয়। এদিকে আমরা দেখতে পাই যে সে বরং ল্যাককে চালায় ন্যাচ, যে সে তাকে সমস্ত কিছু করে দেবে বরং, এবং সে ল্যানকে নিজে করে ছাড়বে। ল্যাকও বরং যারা তুমি যা খুশি করো, কিন্তু সে এত ল্যানের জীবন থেকে চলে যায়, কারণ সে চায় না যে প্রামক ল্যানের জীবনে থাকুক, যেন সে সমস্ত কিছু নিয়ে নেবে। আর এদিকে আমরা দেখতে পাই যে ল্যান তার বাবার কাছে এসে জানায় সে তো ডিভোর্স চায়, কিন্তু রিজন হিসেবে জানতে চাইলে সে বলে সে প্রামককে বাঁচাতে চায়, যদি ক্রিমিনাল থেকে বরং কিছু করে দেয়। অপর থেকে সিনশিপটা প্রামকের দিকে, যেখানে এখানে ল্যানের সাথে দেখা হলে সে জানায় সে ডিভোর্স চায়। এটা শোনার মধ্যে ল্যানের জন্য হতচকিত হয়ে যায় এবং সে বুঝতে পারে না হঠাৎ প্রামক ডিভোর্স কেন চায়। বন্ধুরা, আজকে এপিসোডটা এখানেই শেষ, আর একটা এপিসোড আছে বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে লাস্ট এপিসোডটা। তাই লাস্ট এপিসোডটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে বন্ধুরা।